দেখো বন্ধুরা, আজকে আমি আরপিএফ এর পরীক্ষার জন্যে কিছু অঙ্কের প্রশ্ন করাচ্ছি, যেগুলো বিগত বছরগুলিতে পড়েছে। প্রথম প্রশ্ন, 5/11, 3/15, 12/11, 4/7, 9/12। এর মধ্যে বড় কোনটা? আমরা এই কোনাকুনি প্রসেসটা মোটামুটি সবাই জানি, ঠিক আছে। আজকে আমি তোমাদের অন্য একটা নিয়ম শেখাচ্ছি। এইগুলোকে 100 ধরে নেবে, 100 100 100 100 100। এরপর দেখো, কাটাকাটি করো। 11 9 99। মিলতে হবে এমন কোনো কথা নয়, 100-র কাছাকাছি গেলেই হবে। 15 দিয়ে কত হয়? 6 15 90, 7 15 105, বেশি হয়ে যায়, তাহলে 6 নাও। 6 15 90। 11 দিয়ে 9 11 99। 7 দিয়ে 7 14 98। এটা 8 12 96, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে? 45। এটা কত? 18। এটা কত? 108। 56। 8 9 72। তাহলে দেখো, বলেছে কোন সংখ্যাটি বড়, তাহলে এখানে বড় কোনটা? 108। 108 মানে কি? 12/11। এটাই অ্যান্সার, ঠিক আছে। তারপরের প্রশ্ন বলেছে tan a প্লাস cot a সমান 2। tan a প্লাস cot a সমান 2। কী বের করতে বলেছে? tan স্কোয়ার a প্লাস cot স্কোয়ার a, তাই তো। tan স্কোয়ার a প্লাস cot স্কোয়ার a এর মান কত? দেখো, আমি যদি tan এর মান 1 ধরি, cot এর মান 1 ধরি, 1 আর 1 কত হয়? 2। এই 2টাই চেয়েছে, 2 হয়ে গেল। তাহলে tan এর মান 1, cot এর মান 1। তাহলে এখানে ধরো tan এর মান 1 ধরে নাও, 1 স্কোয়ার। cot এর মান 1 ধরো, 1 স্কোয়ার। কত হচ্ছে? 1 স্কোয়ার মানে 1, 1 স্কোয়ার মানে 1, সমান সমান 2। এটাই অ্যান্সার, ঠিক আছে। তারপরের প্রশ্ন, 12.5% হারে একটি সাধারণ বার্ষিক হারে বিনিয়োগ করা হলে কত সময়ের মধ্যে অর্থ দ্বিগুণ হবে? এই অঙ্কটা পড়েছে আরআরবি আরপিএফ এসআই 16/1/2019 শিফট 1। এই টাইপের অঙ্ক আমি আগে আমার যে সমস্ত ভিডিও আছে সেই ভিডিওগুলিতে করিয়েছি, যারা দেখেছো তারা হয়তো পারবে। দেখো, এই টাইপের অঙ্ক যখনই দেবে, কি করবে? প্রথমে 100 লিখবে। 2 গুণ বলেছে, যত গুণ বলবে তার সাথে 1 বিয়োগ। আর কত হারে? 12.5 হারে, ঠিক আছে। তাহলে 100 লেখো। আর 2 থেকে 1 বাদ গেলে 1 থেকে 100 কে 100ই হয়। 12.5, দশমিকটা উঠিয়ে দাও, 10। কাটাকাটি করো। 5 25 125, 5 2 10, 4 25 100, 4 2 8, 8 ইয়ার, ঠিক আছে। তারপরের প্রশ্ন, অরুণ আর অমিত একটি কাজ যথাক্রমে 9 আর এবং 12 দিনে করতে পারে। অরুণ অমিত কয় দিনে করে? 9 আর 12। টোটাল ওয়ার্কটা করো। 9 আর 12 লসাগু, 9 আর 12 লসাগু, 3 3 9, 3 4 12, 3 4 12, 3 12 36। 9 দিয়ে 36কে ভাগ করলে কত হয়? 4। 12 দিয়ে 36কে ভাগ করলে 3 হয়। ওকে, দেখো এরপর কি বলেছে, যদি তারা একদিন ছেড়ে একদিন কাজ করে এবং অমিত শুরু করে, তাহলে কত দিনে 35/36 কাজ শেষ হবে? তাহলে দেখো, এখানে
কাজ আমার টোটাল ওয়ার্কটা কত 36 এর কত অংশ করতে হবে বলেছে 35/36 অংশ 36 কাটা তাহলে কত থাকলো 35 তাহলে টোটাল ওয়ার্কটা আমার কত হলো 35 টোটাল ওয়ার্কটা এখন আমার 35 এরপর দেখো অরুণ একদিনে করে 4 অমিত একদিনে করে 3 তাহলে 2 দিনে কত করছে 4 আর 3 7 2 দিনে কত করছে 7 কত করতে হবে 35 তাহলে এর সাথে যদি 5 গুণ করি দেখো 35 হচ্ছে এর সাথে 5 গুণ করলে 35 হচ্ছে আর 35 চেয়েছে তাহলে এর সাথে 5 গুণ করেছি তাহলে এর সাথেও 5 গুণ করব 5 দ্বিগুণে 10 10 দিন এই 10 দিনই অ্যান্সার। এর পরের প্রশ্ন কি বলেছে চরণ এবং রজতের বেতনের 5:4 চরণ সি পর চরণ আর কে বলেছে রজন রজতের অনুপাত কত 5:4 4 প্রত্যেকের বেতন 3000 টাকা বাড়ানো হলো প্রত্যেকের বেতন কত বাড়াচ্ছে 3000 টাকা এই দুইজনের বেতনে কত বাড়াচ্ছে 3000 টাকা বেতন বাড়ালে নতুন অনুপাত হয় কত 6:5 নতুন বেতন বাড়ালে কত অনুপাত হচ্ছে 6:5 যখন 3000 টাকা বেতন বাড়াচ্ছে তখন অনুপাত হচ্ছে 6:5 দেখো এটা কত বেড়েছে 1 বেড়েছে এটা কত বেড়েছে 1 বেড়েছে তাহলে 1 সমান 3000 1 সমান 3000 কার বের করতে বলেছে চরণের কি বলেছে চরণের বেতন কত চরণের বেতন অনুপাত কত 5 তাহলে এর সাথে 5 গুণ করে দাও 5 3 15,000 টাকা চরণের বেতন 15,000 টাকা এটাই অ্যান্সার। এর পরের প্রশ্ন টিউলিপ এবং দিব্যাংশের মার্বেলের সংখ্যার অনুপাত 7:9 টিউলিপ আর দিব্যাংশু এদের অনুপাত কত 7:9 7/9 যেখানে শীতল আর দিব্যাংশু এদের অনুপাত কত 7:15 টিউলিপ কী বের করতে বলেছে টিউলিপ আর শীতলের সাথে উপলব্ধ মার্বেলের সংখ্যা অনুপাত কত টিউলিপ আর শীতলের এদের অনুপাত মার্বেলের অনুপাত সংখ্যা বের করতে বলেছে এখানে এর নিচে কি আছে 9 এর নিচে আছে 15 এই দুটো সংখ্যা লসাগু করো প্রথমে 9 আর 15 3 3 9 3 5 15 5 3 15 3 15 45 কত হচ্ছে লসাগু 45 দেখো তাহলে নিচের সংখ্যাটা দেখবে 9 এর সাথে কত গুণ করলে 45 হয় 5 5 গুণ করলে 35 হয় নিচে 5 গুণ করেছো উপরেও 5 গুণ করবে 15 সাথে কত গুণ করলে 45 হয় 3 এর সাথে 3 গুণ করেছো এর সাথে 3 গুণ করো কত হচ্ছে এটা 35 5 9 45 এখানে কত হচ্ছে 3 7 21 3 15 45 কি বের করতে বলেছে টিউলিপ আর শীতল টিউলিপ কত 35 আর শীতল কত 21 7 5 35 7 3 21 তাহলে অনুপাত কত 5:3 টিউলিপ আর শীতলের উপলব্ধ মার্বেলের সংখ্যার অনুপাত কত 5:3 তারপরের প্রশ্ন একটি আইটেমের বিক্রয় মূল্যে 3-এর পার্থক্য থাকে যখন এটি 4% এবং 10% লাভে বিক্রয় করে তখন উভয়ের বিক্রয় মূল্যের অনুপাত হলো দেখো বিক্রয় মূল্যের পার্থক্য কত 3 টাকা আর 4% লাভ আর 10% লাভ মানে কি 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে 104 এটা লাভ আবার যদি 100 টাকা কিনি 110 টাকা বিক্রয় করলে লাভ হচ্ছে 100 টাকায় কিনে 110 টাকা বিক্রি করলে 10 টাকা লাভ হচ্ছে তাহলে 110 কাটাকাটি করো 2 5 10 2 2 4 2 5 10 2 5 10
পার্থক্য বলেছিল 3 টাকা, দেখো পার্থক্য কত হলো 3, তাহলে অনুপাতটা কত 52 আর 55, এটাই অ্যান্সার। এরপরের প্রশ্ন, একটি শহরের জনসংখ্যা 5% মহামারীতে মারা যায়। 5%, 5% মানে কত 5/100, 5 একে 5, 5 20 100, তাহলে প্রথমে কত ছিল 20, এখন কত আছে মারা গেছে, তাহলে কত এটা বিয়োগ করো, মারা গেছে তাহলে এখন আছে 19 জন। 20 জনের মধ্যে একজন মারা গেছে, এখন আছে 19 জন। তারপর বলেছে অবশিষ্ট জনসংখ্যার 8% আতঙ্কিত হয়ে শহর ছেড়ে চলে যায়। 8%, 8% মানে কত 8/100, 4 2 8, 4 25 100, 25 ছিল কত ছিল 25 ছিল, 2 জন চলে গেছে, কয়জন আছে 23 জন। ঠিক আছে, এই দুটো গুণ করো 500, এটাও গুণ করো 19 গুণিত 23। এরপর বলেছে শহরের মোট জনসংখ্যা বর্তমানে এত হলে প্রাথমিকভাবে শহরের মোট জনসংখ্যা নির্ণয় করো। তাহলে এখন শহরের মোট জনসংখ্যা কত, এটা আগে ছিল এখন এত, তাহলে বর্তমানে এত আছে, এত সমান সমান এখানে জনসংখ্যা বলে দিয়েছে কত বর্তমানে 88,274, 88,274। দেখো এটা দিয়ে এটাকে এটাকে যদি ভাগ করো কত হয়, হ্যাঁ দেখবে হবে 202। ঠিক আছে, এর সঙ্গে 202 গুণ করো, দেখো এটা হয়ে যাবে, ভাগ করে দেখবে, ভাগ করে দেখলে দেখবে 202 বেরোবে। তাহলে এর সাথে 202 গুণ করলে এটা হয়, তাহলে এর সাথেও 202 গুণ করো, কত হয় 5 2 10, 5 0 1, 5 2 10, 5 0 1, 5 2 10 আর দুটো শূন্য, তাহলে 1 0 1 3টে শূন্য, এটাই অ্যান্সার। এরপরের প্রশ্ন কি বলেছে 0.14 1.4 এর স্কোয়ার, 0.14/1.4 এর স্কোয়ার মাইনাস 0.11/1.1 এর স্কোয়ার প্লাস 0.13/1.3 এর স্কোয়ার। এইরকম টাইপের অঙ্ক দেখো, এইটা মানে কত 1/10, এটা মানে কত 1/10, এটা মানে কত 1/10, এটা মানে 1/10 কীভাবে হলো, দেখো সব জিনিসটাই এক, এর মান যদি 1/10 হয় না, এর মানও 1/10 হবে। কীভাবে হচ্ছে দেখো 0.14, 1.4, তাহলে এর দশমিক উঠে গেলে এখানে 1 হয় 0, এর দশমিক উঠে গেলে এখানে 1, আর দশমিক পর দুটো সংখ্যা দুটো শূন্য, 0 0 কাটো, তাহলে উপরে থাকলো 14, নিচে কত 140, 14 একে 14, 14 10 140, 1/10 হলো 1/10। তাহলে এটা 1/10 হলো, তাহলে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম, তাহলে দেখো সেম এর মতনই সেম এই সংখ্যাটা, সেম এটা, খালি সংখ্যাগুলো পাল্টে দিয়েছে, দুটোর আগে দশমিক, দুটোর আগে দশমিক, দুটোর আগে দশমিক, একটার আগে দশমিক, একটার আগে দশমিক, একটার আগে দশমিক, সেম সংখ্যা সেম সংখ্যা সেম সংখ্যা। তাহলে এ থেকে আমি এই থেকে কি বোঝা যাচ্ছে যে সব একই হবে, তার মানে কি 1/10 এটারও হবে, এটার কত হবে 1/10। যদি তোমরা করে নেবে, বের করে নেবে, দেখবে 1/10ই হবে। এর আগে প্লাস এর আগে মাইনাস কেটে দাও, কি থাকে 1/10 এর স্কোয়ার, তাহলে 1/100, 1 0 দশমিক জন্য 0, 0 দিয়ে 0, 100 কত হচ্ছে 0.01, এটাই অ্যান্সার। কত অ্যান্সার হচ্ছে 0.01। এর পরের প্রশ্ন, যদি একটি সংখ্যা থেকে 5 গুণ করা হয়, ধরি সংখ্যাটি x, এর 5 গুণ করে 10 বিয়োগ করা হয়, তাহলে সেই সংখ্যাটির সঙ্গে 4 গুণ, সেই সংখ্যাটির সঙ্গে সংখ্যাটি x, এর সঙ্গে 4 গুণ
করে 8 যোগ করলে প্রাপ্ত সংখ্যার সমান হয়, তাহলে সেই সংখ্যাটি কত? যে সংখ্যাটা প্রাপ্ত সংখ্যা পাওয়া গেল এর সমান হয় সেটা বলতে চাইছে। 5x 10, 4x + 8, 5 থেকে 4 বাদ গেলে x, 8 -10 দিয়ে গেলে +10, তাহলে 18। এটাই অ্যান্সার। বুঝলে? একটি সংখ্যার সঙ্গে 5 গুণ, ধরি সংখ্যাটি x, এর 5 গুণ থেকে 10 বিয়োগ করলাম, হ্যাঁ, আবার বলেছে সেই সংখ্যাটির সঙ্গে 4 গুণ করে 8 যোগ করলাম, যেই সংখ্যাটা পাওয়া যাবে, যেই সংখ্যাটা পাওয়া গেল, এটা প্রাপ্ত সংখ্যা। কী করছে? প্রাপ্ত সংখ্যা করলে যে সংখ্যাটা পাওয়া যাবে প্রাপ্ত সংখ্যার সমান, যেই সংখ্যাটা পাওয়া গেল সেটাই প্রাপ্ত সংখ্যার কী হবে? সমান। তা সমান দিয়ে দিলাম, তা 18 অ্যান্সার। বলছি এই সংখ্যাগুলির মধ্যে কোনটি 8 দ্বারা বিভাজ্য? কী কী অপশন রয়েছে? এ নাম্বার রয়েছে 12, 6 7 6, 11, 504, 12, 832, ডি নাম্বার 12, 360। তাই তো বলেছে এদের মধ্যে কোনটি 8 দ্বারা বিভাজ্য নয়। দেখো 8 দ্বারা বিভাজ্য এর নিয়ম হলো কোনো সংখ্যার যদি শেষ 3টি সংখ্যা 8 দিয়ে ভাগ যায় তাহলে সেটি 8 দ্বারা বিভাজ্য। কোনো সংখ্যার যদি শেষ 3টি সংখ্যা 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটা কি 8 দ্বারা বিভাজ্য। দেখো প্রথমে দেখো একে 8 দিয়ে ভাগ করো, 8 দিয়ে ভাগ করলে 6 8 48, 424 মিলে যাচ্ছে, তাহলে এটা 8 দ্বারা বিভাজ্য। এটাকে দেখো 8 1 8, 0 4 32, এটাও মিলে যাচ্ছে, এটাও 8 দ্বারা বিভাজ্য। শেষ 3টি সংখ্যা দেখো 4 32, 5 40, এটাও 8 দ্বারা বিভাজ্য হচ্ছে, এটাও, তাই 3টে 8 দ্বারা বিভাজ্য। আর এটাকে দেখে নাও একবার, 8 8 8 64, 6 10 4 64, 4 আর 3 7, যাচ্ছে না, 36কে 8 দিয়ে ভাগ যায় না, তাহলে এটা যাচ্ছে না, তাহলে 8 দ্বারা বিভাজ্য নয় কত? 12 6 7 6। এটা অ্যান্সার। এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।